हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले भालो आछो। तो आमी एखाने कारेंट फिलिंग नेक्स्ट एक्शन एंड डिवाइन गाइडेंसের উপর একটা কালেক্টিভ রিডিং করব। অবভিয়াসলি এই রিডিংটা জেনারেল রিডিং হবে। তুমি যে মানুষটা সম্পর্কে জানতে চাও সেই মানুষটা বর্তমানে এই মুহূর্তে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে আমি সেটা চেক করব। দেন তার নেক্সট অ্যাকশন বা নেক্সট মুভ তোমার তরফে কি হতে পারে আমি সেটা দেখব এবং তারপর আমি তোমার জন্য ডিভাইন গাইডেন্স বার করব যেখানে ঈশ্বর এই মুহূর্তে তোমাকে তোমার এই পরিস্থিতিতে কি গাইডেন্স দিতে চাইছে সেটা পাবে এবং তুমি সেটা অবশ্যই ফলো করবে। তো এটা এমন একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে তুমি রিডিংটা নেবে, আদারওয়াইজ যেতে দেবে। যদি পার্সোনালাইজ রিডিং নিতে চাও তাহলে গিভেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আমার এই চ্যানেল স্পিরিচুয়ালিটি বেসড চ্যানেল, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকম বৈষম্য নেই। সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায় সমস্ত কারোর জন্য এই রিডিং ওপেন আছে। সুতরাং দিস রিডিং ইজ ওপেন ফর অল এবং এই রিডিংটা একটা টাইমলেস রিডিং। যে টাইমে তোমার চোখের সামনে আসবে সেই মুহূর্তে ডিভাইন মেসেজ তোমার জন্য এই রিডিংয়ে থাকবে। প্রথমত কারেন্ট এনার্জি চেক করব। এটা তুমি যে কোনো মানুষকে নিয়ে দেখতে পারো। তোমার লাভার হতে পারে, তোমার ক্রাশ হতে পারে, তোমার পার্টনার হতে পারে, তোমার এক্স হতে পারে, তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ওয়াইফ হতে পারে, লাভার হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কোনো কেউ, বন্ধুও হতে পারে। যে মানুষটার এনার্জি তুমি জানতে চাও সেই মানুষটার এনার্জি তুমি পাবে। তো যে ঈশ্বরকে বিশ্বাস করো তার কাছে স্মরণ করে নাও এবং যাকে নিয়ে রিডিংটা জানতে চাও তার উপর ফোকাস থাকো। আমি কার্ড বার করছি, দেখা যাক তার কারেন্ট এনার্জি তোমাকে নিয়ে কি। রিডিং শুনলেই তুমি বুঝে যাবে এই রিডিংটা তোমার কিনা। অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, মাদার ইউনিভার্স, যে ইউনিভার্সের যে সুপ্রিম পাওয়ারকে মানো তাকে থ্যাংক ইউ জানাবে এবং রিডিং যদি ভালো লাগে ক্লেম করবে এবং গাইডেন্স যেটা থাকবে সেটা ফলো করার চেষ্টা করবে, অবশ্যই করবে। তো চলো শুরু করে দিচ্ছি আজকের রিডিং। ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কী। আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কী। দ্য হাই প্রিস্টেস, ওকে। হতে পারে আমার যারা ভিউয়ার্স মানে তোমরা যারা রিডিং দেখছো তোমাদের ইনটিউশন খুব ভালো, অথবা তোমরা অলরেডি সাইকিক বা তোমরা দূরদৃষ্টি খুব ভালো। কি হবে সেটা আগে থেকে তুমি দেখতে পেয়ে যাও, জানতে পেরে যাও। কোনো না কোনো ইনটিউটিভ হিন্টস তো তুমি পাও এবং কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার তো তোমার মধ্যে আছে। আপাতত তুমি ডিসকভার করেছো কি করনি সেটা আলাদা ব্যাপার, বাট তোমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে এবং তোমার পার্টনার তোমাকে আরও বেশি, তোমার মধ্যে যে কোয়ালিটিটা আছে তো তার মনে হচ্ছে তুমি অনেক বেশি আধ্যাত্মিক এবং তোমার সাথে ঈশ্বরের একটা কানেকশন আছে। বর্তমানে এই এনার্জিতে তোমার পার্টনার তোমাকে দেখছে। Next we have the high 10 of wands, king of wands। এখানে দুটো কার্ড এসছে, মনে হচ্ছে চিপকে গেছে কার্ডটা। 5 of pentacles, ওকে। Knight of wands, কত wands 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 wands। 4 of cups, ace of pentacles, ওকে। তো মুন, এখানে যা যা সাইন আমি দেখতে পাচ্ছি আমি সেটা বলে দিচ্ছি, তো দেখে নাও তোমার বা তোমার পার্টনারের এটা হতে পারে। তবে সাইনের ওপর যেও না, এনার্জির ওপর যেও, কারণ ট্যারো রিডিং সাইনের ওপর ডিপেন্ড করে না। যদি রেজোনেট করে তাহলে ভালো, না হলেও কোনো ব্যাপার না, ঠিক আছে। এখানে আমি খুব বেশি করে ফায়ার সাইন মানে অগ্নিতত্ত্ব, এরিস, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জি দেখতে পাচ্ছি। এরিস মানে মেষ রাশি, লিও মানে সিংহ রাশি, স্যাজিটেরিয়াস মানে ধনু রাশি। এরপরে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্থ সাইন মানে টরাস, ভার্গ এবং ক্যাপ্রিকর্ন মানে মকর রাশি, আর হচ্ছে কন্যা রাশি এবং হচ্ছে এখানে বৃষ রাশিও দেখতে পাচ্ছি, এখানে মীন রাশিও আমি দেখতে পাচ্ছি। এছাড়া বৃশ্চিকও অল্প রয়েছে এবং স্করপিও মানে বৃশ্চিক এবং মীন রাশি মানে স্পাইসিসও এখানে কিছু পরিমাণে রয়েছে। তো হোয়াট ইজ দ্য কারেন্ট এনার্জি অফ ইউর পার্টনার। দেখো তোমার পার্টনার এরকম একটা এনার্জিতে তোমাকে দেখছে যেখানে তার মনে হচ্ছে যে তুমি তাকে ছাড়া
তোমার পার্টনারের এনার্জি কিন্তু আমি বলছি, ঠিক আছে? তোমার পার্টনারের মনে হচ্ছে মানে তুমি, মানে যে আমার রিডিংটা দেখছো, তুমি তাকে ছাড়া ভালো নেই, তুমি তাকে এক্সট্রিম লেভেলে মিস করছো, তাকে ছাড়া তোমার কোনো কিছু ভালো লাগছে না, বাট তুমি শো অফ করার চেষ্টা করছো এমন যেন তুমি তোমার কাজ নিয়ে, তোমার দায়িত্ব নিয়ে, তোমার প্যাশন নিয়ে তুমি খুব ব্যস্ত আছো, ভালো আছো। তো তোমার পার্টনারের সাথে তোমার কোনো স্পিরিচুয়াল কানেকশান থাকতে পারে। তুমি যদি মেন্টালি তাকে কোনো মেসেজ দিতে চাও, অলরেডি তার কাছে সেই মেসেজটা যাচ্ছে, কিন্তু কারেন্ট এনার্জি তার এটাই যে তুমি ভেতর থেকে অন্তঃশ্বাস শূন্য, কিন্তু তুমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছো তুমি খুব ভালো আছো। এবার তোমার পার্টনারের এটা মনে হচ্ছে হয়তো তুমি সত্যিই সোশ্যাল মিডিয়া নিজেকে প্রিটেন্ড করার চেষ্টা করছো যে তুমি অনেক ভালো আছো, হ্যাপি আছো, কিন্তু তোমার পার্টনারের কারেন্টলি মনে হচ্ছে যে তুমি যেটা দেখাচ্ছ সেটা মেকি, সেটা ওপর অ্যাকচুয়ালি তোমার যদি খিদে পায় তুমি দেখাচ্ছ তোমার খিদে পায়নি, তোমার যদি লাল কালার পছন্দ হয় তুমি দেখাচ্ছ সাদা কালার পছন্দ, তুমি যদি দুঃখী হও তুমি দেখাচ্ছ তুমি হ্যাপি আছো, তোমার যদি ঘরে থাকতে ইচ্ছা করছে তুমি দেখাচ্ছ হচ্ছে তুমি খুব বাইরে আউটিং করছো। তো এরকম একটা শো অফের এনার্জি তুমি তার সামনে শো করছো, যেখানে তুমি তাকে দেখানোর চেষ্টা করছো যে তুমি তো দায়িত্ববোধ পালন করছো, তুমি নিজের প্যাশনে কাজ করছো, তুমি অ্যাট্রাকটিভ আছো, তুমি তাকে মিস করছো না, হ্যাপি আছো। তো সেটা জাস্ট ওপর দেখানো, অ্যাকচুয়ালি তুমি তাকে এক্সট্রিম লেভেলে মিস করছো, তুমি তাকে ছাড়া ভালো নেই, তুমি নিজের সমস্ত কার্মিক ব্যাগেজ হিল করতে চাও, তুমি নিজের প্যাশনে এগোতে চাও এবং নিজের লাইফে একটা স্টেবল নিউ বিগিনিং করতে চাও। তো তোমার পার্টনারের কারেন্ট এনার্জি তোমাকে নিয়ে এটাই যে তোমার অ্যাকচুয়াল যে এনার্জি সেটা তুমি বাইরে দেখাচ্ছ না, তুমি সেটা হাইড করছো তার সামনেও, সমাজের সামনেও। তো এরম এনার্জিতে তোমার পার্টনার তোমাকে এই মুহূর্তে দেখছে, ঠিক আছে? চলো আরও দেখবো তার কারেন্ট এনার্জি তোমাকে নিয়ে কি, তাহলে আরও বুঝতে পারবো। ইউনিভার্স আমাকে বলো যে আমার যারা ভিউয়ার্স romance, Cupid, arrow strikes. Criticizing one another will only lead to further unhappiness. Love and accept each other as you are and your relationship is magically transformed. Okay. Sacred Indian, honor and treasure your relationship for it is truly sacred. Bottom of the deck energy hoche healing. Imagine yourself and your loved surrounded by light. Feel your relationship being healed this very moment. ওকে, তো রোম্যান্টিক ফিলিংস তো তোমার পার্টনারের তোমার প্রতি কারেন্টলি রয়েছেই, অবশ্যই তার হৃদয়ের লাভ রয়েছে, আদারওয়াইজ কুপিক অ্যারো স্ট্রাইক রোম্যান্সের কার্ড আসতো না। তো কারেন্ট ফিলিংসে আমি রোম্যান্টিক ফিলিংস তোমার পার্টনারের তোমার প্রতি দেখতে পাচ্ছি, তার সাথে সাথে তোমার পার্টনারের সাথে তোমার কোনো একটা গভীর আধ্যাত্মিক সম্পর্ক আছে, কারণ এখানে হাই প্রিস্টেসের সাথে স্যাক্রেড ইউনিয়ন এসছে, যেখানে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এটাই যে তোমাদের সম্পর্কটা খুবই স্যাক্রেড এবং সত্যি এতটা দৈবিক সম্পর্ক যে সম্পর্কটা তোমাদের দুজনেরই অনার এবং ট্রেজার করা উচিত। তার সাথে সাথে তোমার পার্টনার এটাই মনে করছে যদি আমরা একে অপরকে সমালোচনা করি তাহলে এই সম্পর্কে হ্যাপিনেসের বদলে আনহ্যাপিনেসই থাকবে, সুতরাং আমরা যদি একে অপরকে মন থেকে অ্যাকসেপ্ট করি এবং একে অপরকে ভালোবাসি তাহলে আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা ভালো হবে এবং আমাদের রিলেশনশিপটা ম্যাজিকের মতো ভালো দিকে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো ডেফিনেটলি তোমার পার্টনার কিছু ভিজুয়ালাইজ করছে, নিজেকে হিল করার চেষ্টা করছে, নিজের লাইফকে ট্রান্সফর্ম করার চেষ্টা করছে, যাতে সে চাইছে তোমাদের কানেকশানে হিলিং আসুক, তার লাইফে হিলিং আসুক, এমনকি এই রিলেশনশিপটা পুরো হিল হয়ে যাক। তো ডেফিনেটলি তোমার পার্টনার হিলিং ওয়ার্ক করছে, সে যদি লাইট ওয়ার্কার হয়ে থাকে, কারণ এখানে হাই প্রিস্টেসের কার্ড আছে, ডেফিনেটলি তোমার পার্টনার হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, চাইছে তোমার আর তার মাঝে হিলিং চলে আসুক, রিলেশনশিপটা হিল হয়ে যাক। এবং ডেফিনেটলি তোমার পার্টনার একটা বিরাট ট্রান্সফরমেশনের স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, সে নিজেও জানে না বা জানলেও সে অতটা উপলব্ধি করেনি যে তার সম্পর্ক সে নিজে পজিটিভ দিকে
ট্রান্সফর্ম হচ্ছে এবং এই ট্রান্সফরমেশন সব দিক থেকে তোমার পার্টনার নিজ লাইফে করছে, মানে তার নিজের লাইফস্টাইল চেঞ্জ করছে। হতে পারে তোমার পার্টনার কিছু নতুন হ্যাবিট জয়েন করেছে, যে নতুন হ্যাবিট মানে হয়তো ফুড হ্যাবিট তোমার পার্টনার নিজের চেঞ্জ করে দিয়েছে, ড্রেসিং সেন্স চেঞ্জ করেছে, নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করবে ঠিক করছে, নিজের নতুন কিছু স্কিল ডেভেলপ করবে এটা ঠিক করছে, এবং তার এটাই মনে হচ্ছে সময়ের সাথে সাথে সে নিজের পরিবর্তন নিয়ে আসবে এবং সময় তাকেও হিল করে দেবে, এই সম্পর্ককেও হিল করে দেবে। সুতরাং তোমার পার্টনার এই মুহূর্তে ট্রান্সফরমেশনের জার্নিতে রয়েছে। চলো আরও দেখবো যে তোমার পার্টনার আরও কি অনুভব করছে। ওয়েডিং, দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ। তো তোমার পার্টনারের ইনটিউশন আসে যে কোথাও না কোথাও তোমার আর তার ওয়েডিং হওয়ারই আছে। রিলিজ ইউর এক্স, দ্য টাইম হ্যাজ টু কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। তো পাস্টের কোনো যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে তো সেই সমস্ত নেগেটিভ এনার্জিকে তোমার পার্টনার রিলিজ করার কথা ভাবছে। এখানে তোমার আর তার মাঝে যদি কোনো রকম এক্সের মানে সবসময় পার্টনারই নয়, কোনো রকম যে জিনিসটার জন্য তোমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেই জিনিসটাকে রিলিজ করার কথা ভাবছে, যাতে সেই এনার্জিটা যদি ক্লিয়ার হয়। কিংবা এরমও হতে পারে হয়তো তোমার লাইফে তোমার এক্স ফিরে এসছে বা তোমার কোনো এক্সের কোনো ইস্যু আছে, তোমার পার্টনার চাইছে যে তুমি তোমার লাইফ থেকে তোমার এক্সকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দাও, এবং এটা যদি ক্লিয়ার করতে পারো তবেই তোমাদের ওয়েডিংটা পসিবল হবে। নেক্সট, লেটস ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার। তো তোমার পার্টনার চাইছে অ্যাঞ্জেল, ডিভাইন, ইউনিভার্স এবং নিজের ফ্রেন্ড ফ্যামিলি সবাই এই কানেকশানে তাকে এবং তোমাকে হেল্প করুক। ট্রাস্ট, দ্য সিচুয়েশন কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। তো তোমার পার্টনার কিন্তু ইউনিভার্সের ওপর এবং নিজের ভালোবাসার প্রতি আস্থা রেখেছে। সে নিজের প্রতিও বা তোমার প্রতিও যত না আস্থা রাখতে পেরেছে তার থেকে বেশি সে তোমাকে যে ভালোবাসাটা সে দিয়েছে সেই নিজের ভালোবাসার প্রতি এবং ইউনিভার্সের প্রতি আস্থা রেখেছে, এবং ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল। তো তোমার পার্টনার জানে তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, সে এটাও জানে সেও ভালোবাসা পাওয়ার যোগ্য, তাই সে ট্রাস্ট করে রেখেছে নিজের ভালোবাসার প্রতি, যাতে তোমার আর তার মাঝে যে কোনো ফ্যামিলি ইস্যু যদি থেকে থাকে তাহলে সেই ফ্যামিলি ইস্যু কে তুমি হিল করে তার কাছে চলে আসো। তো ডেফিনেটলি তোমার পার্টনারের হার্ট কিন্তু তোমার জন্য ওপেন, সে তোমাকে ভালোবাসা দিতে চায়, কিন্তু এবারে সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়। কারণ হতে পারে এর আগে তোমার পার্টনারই এই কানেকশানে অনেক বেশি মানে চেজিং এনার্জিতে ছিল, বাট এখানে তার তোমার পার্টনারের এই লেসন সে লার্ন করেছে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক না হলে রিলেশনশিপে ব্যালেন্স থাকে না। ও এই কারণে তোমার পার্টনার তোমার সাথে সেপারেশনে রয়েছে, এবং এই সেপারেশনে থাকলেও তোমার পার্টনার কিন্তু অপটিমিস্টিক আছে, পজিটিভ থিঙ্কিং আছে, এবং সে চাইছে তোমাদের মধ্যে রোম্যান্স আসুক। তো তোমার পার্টনার এটাও চায় যে তুমি নিজের সোল এবং হার্টকে জয়ের সাথে ওপেন করো, যাতে তোমাদের মধ্যে প্যাশন কেমিস্ট্রি বাড়তে থাকে, এবং তোমার পার্টনার চায় তুমি তোমার লাইফে তাকে এন্ট্রি দাও। কারণ এখানে নিউ লাভের মানে এখানে তোমার পার্টনার তোমাকেই ওয়েডিং করতে চায়। আদারওয়াইজ তোমার পার্টনার আরেকটা এনার্জি আমি পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু নিজের লাইফে একটা নতুন লাভ চায়, হয় তুমি ট্রান্সফর্ম হয়ে আসো, আদারওয়াইজ সে কিন্তু ওয়েডিংয়ের দিকে এগোবে, যে তাকে সত্যি করে ভালোবাসবে। তো তোমার পার্টনার এই টাইমে নিজের লাইফে কোনো রকম ব্লকেজেস রাখার এনার্জিতে কিন্তু নেই, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। চলো আমি দেখবো তার নেক্সট অ্যাকশন তোমার তরফে কি হতে পারে এবং কবে হতে পারে, ঠিক আছে? ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও যে আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনারের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্স যারা আছে তার পার্টনারের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের তরফে কি হতে পারে। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনার আমার ভিউয়ার্সের তরফে কি অ্যাকশন নেবে। পেশেন্স,
উইথ কম্প্রোমাইজ। তোমার পার্টনার তোমার তরফে কোনো রকম অ্যাকশন নেবে না, সে ধৈর্যের সাথে তোমার কথা তোমার জন্য অপেক্ষা করবে এবং সে কম্প্রোমাইজ করে থাকবে এবং এবং নিজের লাইফে একটা নিউ বিগিনিং করার চেষ্টা করবে। এমন নয় যে সে অন্য কোনো পার্টনার ধরে নেবে, বাট সে নিজের ধৈর্যের পরীক্ষা দেবে, ধৈর্য ধরে থাকবে এবং সে নিজের লাইফে কম্প্রোমাইজ করবে, কিন্তু ভুলের সাথে সমঝোতা করবে না। হয়তো তোমার পার্টনার চাইছে নিজে ট্রান্সফর্ম হোক, তোমার সাথে কানেকশন ট্রান্সফর্ম হোক, তুমিও ট্রান্সফর্ম হও। তো তোমার পার্টনার চাইছে তোমারও বেস্ট ভার্সনে তুমি উপনীত হও, তোমারও অ্যাওয়ারনেস বাড়ুক, তুমিও সচেতন হও যাতে তোমার কী করা উচিত। তো তোমার পার্টনার তোমার হিলিংয়ে, তোমার ট্রান্সফরমেশনেও সাহায্য করছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার ধৈর্য ধরবে এবং নিজের লাইফের সমস্ত আসপেক্টে সে একটা নিউ বিগিনিং করবে। এই কানেকশনকে সে কম্প্রোমাইজ করবে, চাইবে যাতে তোমার অ্যাওয়ারনেস আসে, কারণ তোমার পার্টনার অবশ্যই তোমাকে চায়, এই কানেকশনেও সাকসেস চায়, কিন্তু সে অ্যাকশন নেওয়ার এনার্জিতে নেই। সে চাইছে তোমার মধ্যে সেই কারেজটা আসুক, যাতে তুমি এই রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন যদি সত্যি অন্তর থেকে চাও তাহলে তুমি করবে। সে কিন্তু এইখানে আমি অ্যাকশন নিতে দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ ইউনিভার্স। চলো বন্ধুরা, এবার আমি দেখে নেবো যে তোমার কি করা উচিত। গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে তুমি কি পাচ্ছ, তোমার এই মুহূর্তে কি করা উচিত। ওকে গাইডেন্স তো দেখবো, কিন্তু তার আগে আমি দেখে নিই তোমার পার্টনার যদি তোমাকে কোনো মেসেজ এই মুহূর্তে দিতে চাইতো। বেশিরভাগ লোকের ক্ষেত্রে আমি তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি। তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে যদি কোনো মেসেজ দিতে চাইতো তাহলে সেটা কি মেসেজ হতো, তার হায়ার সেলফ তোমাকে কি বলতে চায়। থ্যাংক ইউ ইউনিভার্স। উই আর টুইন ফ্লেমস। তো হতে পারে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো আর তোমার পার্টনার অ্যাওয়ার হয়ে গেছে যে তুমি তার টুইন ফ্লেম, তাই সে বলতে চাইছে উই আর টুইন ফ্লেম, আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি। ফরগেট মি প্লিজ। অবশ্যই সে চাইছে তুমি যদি ট্রান্সফর্ম হতে না পারো তুমি যেন তাকে ভুলে যাও। অ্যান্ড আনকন্ডিশনাল লাভ ফর ইউ। তো তোমার পার্টনারের হৃদয়ে তোমাকে নিয়ে কোনো গ্রাজেস নেই, সে আনকন্ডিশনালি তোমাকে লাভ করে, সে জানে তোমার সাথে সে টুইন ফ্লেম জার্নিতে আছে এবং তুমি যদি নিজের মধ্যে ট্রান্সফরমেশন আনতে না পারো তাহলে কোনো অসুবিধা নেই, সে যেরকম ভালোবাসতো সে আনকন্ডিশনাল লাভই তোমাকে দেবে এবং তুমি যাতে তাকে ভুলে যাও সেটাই সে চাইছে। ডু ইউ মিস মি। হতে পারে তোমার তরফ থেকে তোমার পার্টনারের দিকে কোনো অ্যাকশন তুমি নাও না, তাই জন্য তোমার পার্টনারের মনে একটাই প্রশ্ন যে সে তো তোমাকে আনকন্ডিশনালি লাভ করে, তুমি কি আদৌ তাকে একটু মিস করো। তো তোমার পার্টনারের হায়ার সেলফের তরফ থেকে এই মেসেজটা তোমার জন্য। ঠিক আছে, চলো দেখে নিই যে তোমার পার্টনারের লাভ মেসেজ তোমার জন্য কি। ইউনিভার্স প্লিজ গাইড মি। Open yourself to love. It is safe for you to let your heart be seen. Don't be scared. তো তোমার পার্টনারের এটাই মেসেজ যে তুমি ভালোবাসার জন্য হয়তো তোমার লাইফে ভিউয়ার্স তোমরা যারা দেখছো আমার রিডিংটা, হতে পারে তোমার লাভ লাইফে এমন কোনো ঘটনা ঘটেছে যার প্রভাবে তুমি নিজেকে লাভের জন্য ওপেন ঠিক করতে পারো না, হয়তো তুমি নিজের লাভ এক্সপ্রেস করতে পারো না বা তোমার মধ্যে কোনো রকম তোমার হার্ট চক্র হয়তো ওপেন নেই। তাই তোমার পার্টনার এটা বলতে চায় যে সে তো তোমার আনকন্ডিশনালি লাভ করেছিল, কিন্তু তুমি যদি এই জার্নিকে না বোঝো বা তুমি যদি নিজেকে লাভের জন্য ওপেন না করো তাহলে কোনটা তোমার জন্য সেফ লাভ, কোনটা তোমার জন্য আনসেফ লাভ তুমি বুঝতেই পারবে না এবং তার লাভটা তোমার জন্য আনকন্ডিশনাল থাকা সত্ত্বেও তুমি তার ক্ষেত্রে ওপেন হওনি, তাই জন্য কি হয়ে যাচ্ছে তোমাদের কানেকশানটা নষ্ট হচ্ছে এবং সে চাই যে তুমি ভুলে যাও। তাই সে এটাই বলতে চায় যে তোমার জন্য যেটা সেফ লাভ সেটার জন্য তোমাকে অবশ্যই নিজের হার্ট চক্র ওপেন করতে হবে, যাতে যে লাভটা তোমার লাইফে এসছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো। কারণ এত বেশি তোমার মধ্যে যদি ভয় থাকে লাভকে অ্যাকসেপ্ট করা নিয়ে বা নিজের ফিলিং এক্সপ্রেস করা নিয়ে, তাহলে তুমি লাভ লাইফে এগোবে কী করে। Different path. You are not on the same page with the person you have in mind. The direction you want to move into are different. তো তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এটাই যে তোমাদের দুজনের ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এই টাইমে একদমই এক পজিশনে নেই, যার জন্য তোমরা সেম পেজে নেই বলেই তোমাদের মধ্যে কানেকশানটা এখন ঠিকমতো চলছে না, সেপারেশন চলছে। দেখো আবারও কি মেসেজ এসছে, দেখো এখানেও টুইন ফ্লেম এলো, এখানেও টুইন ফ্লেম। তো হতে পারে সত্যিই তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো
আচ্ছা, টুইন ফ্লেম, দিস পার্সন ইজ ইউর মিরর সোল, দিস ইজ ওয়াই দ্য কানেকশন ফিল সো স্যাক্রেড টু ইউ। তো ডেফিনেটলি তোমার পার্টনার আবারও বলতে চায় তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো এবং যার জন্য তোমাদের কানেকশনটা এতটা বেশি দৈবিক। ঠিক আছে, তো চলো, ভগবান শ্রীকৃষ্ণকে যদি তোমরা মেনে থাকো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এইমাত্র তোমার এই কানেকশন বলো ওভারঅল লাইফে কি গাইডেন্স দিতে চাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নক নক, তো তোমার ফার্স্ট মেসেজ হচ্ছে নক 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 অ্যান্ড দ্য ডোর অফ পসিবিলিটি উইল ওপেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তোমায় বলছে যে তুমি নিজের যদি দরজাই বন্ধ করে রাখো তাহলে তুমি তোমার লাইফের পসিবিলিটিটাকে তো হারিয়ে ফেলবে। তো তুমি নিজের থেকে তোমাকে চেষ্টা করতে হবে, অপরচুনিটি আছে বাট তুমি অ্যাকশন নিচ্ছ না, তোমাকে অ্যাকশন নিতে হবে, আদারওয়াইজ কি করে হবে। Help is on its way. You will get answer to all your question. Do not worry, you will soon receive help. তো শ্রীকৃষ্ণ এটাও বলতে চাইছে তুমি যে সমস্ত সাহায্য চাইছো সেই সাহায্য রাস্তায় আছে, তোমার মনের মধ্যে যত রকম প্রশ্ন আছে তার সবার অ্যান্সার তুমি পাবে। তো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি তুমি হেল্প পাবে। True devotion and faith, a humble offering to God is greater than any material wealth. তো ভগবানের প্রতি বিশ্বাস রাখো এবং নিজের আস্থাটা রাখো, কারণ ভগবানকে কোনো মেটেরিয়াল ওয়েলথ দিয়ে পাওয়া যায় না। তার প্রতি ট্রু ডিভোশন আর ফেথ যদি তুমি রাখো তাহলে অবশ্যই তুমি তার ফল ভগবান ঠিকই দেবে। মানুষ কখনো ফল দেয় না, ঈশ্বর ফল দেয়। তো ঈশ্বরের প্রতি আস্থা হারিও না। ঠিক আছে, হয়তো তোমার ঈশ্বরের প্রতি আস্থার হয়তো টলমল করছে, তোমার মনে হচ্ছে যে কেন এটা হচ্ছে না হচ্ছে। তো চলো অ্যাঞ্জেলের তরফ থেকে কি গাইডেন্স দেখে নেব। ওকে, কারেজ অ্যান্ড ব্রেভারি, অ্যাঞ্জেলিক প্রোটেকশন। তো অ্যাঞ্জেল তোমায় বলছে তোমার মধ্যে কারেজ নিয়ে আসো, তুমি একটু ব্রেভ হও, তুমি এত ভীতু কেন। অ্যাঞ্জেলিক প্রোটেকশন, তুমি প্রোটেক্টেড, তোমার এই কানেকশন প্রোটেক্টেড, তাহলে তুমি এই মানুষটাকে ট্রাস্ট কেন করতে পারছো না, বা এই জন্য এই একটা প্রোটেক্টেড অ্যাঞ্জেলিক প্রোটেক্টেড কানেকশনকে প্রোটেক্ট করার জন্য তুমি কেন কারেজ দেখাচ্ছ না বা ব্রেভারি দেখাচ্ছ না। তোমাকে ব্রেভ হতে হবে, তোমার কারেজ আনতে হবে। তোমাকে অ্যাঞ্জেলিক প্রোটেকশন দিচ্ছে, অ্যাঞ্জেলের কাছে গ্র্যাটিটিউড তোমায় শো করতে হবে। এখানে ক্লিয়ার, ক্যান্সেল অ্যান্ড রিলিজ হতে পারে, এখানে হাত দুটো জোড়া হতে পারে। তোমার মাইন্ডে অনেক রকম কথা আসছে বা তোমার আশেপাশে অনেক কেউ হয়তো তোমাকে অনেক রকম কথা বলছে, যার ফলে তোমার মাইন্ডটা বিচলিত হচ্ছে। তো তুমি সেই সমস্ত জিনিসকে ক্লিয়ার, ক্যান্সেল এবং রিলিজ করে দাও। তুমি নিজের ইনটিউশনকে শোনার চেষ্টা করো যে তোমার সোল কী চায়, তোমার হার্ট কী চায়। তুমি যখন সেটা বুঝতে পারবে তখন তুমি ট্রুথটা জানতে পারবে। কারণ আমি দেখতে পাচ্ছি এই টাইমে তোমার মাইন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে এবং তোমার আশেপাশে সারাউন্ডিংয়ে অনেক নেগেটিভিটি রয়েছে। তো ডেফিনেটলি কারেজ নিয়ে আসো, ব্রেভ হও, অ্যাঞ্জেলদের থেকে প্রোটেকশন নাও এবং যত রকম নেগেটিভিটি আছে দেখো, লিসেন ডিপলি। তুমি নিজের ইনটিউশনের কথা শোনো এবং তোমার পার্টনারের কথা সত্যি করে অন্তর থেকে শোনার তো চেষ্টা করো। তুমি সেটা না শুনে উল্টো পাল্টা নেগেটিভ জিনিসকে বিলিভ করছো এবং যার প্রভাবে কানেকশন হচ্ছে প্রবলেমে পড়ছে। তো অ্যাঞ্জেল এই মুহূর্তে তোমাকে এই কথাই বলছে, তোমার যাই দরকার তুমি অ্যাঞ্জেলের কাছে কোশ্চেন করতে পারো, তুমি হেল্প পাবে এবং নিজেকে অ্যালাইনমেন্টে রাখো, ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে রাখো এবং গ্রাউন্ডেড রাখার নিজেকে চেষ্টা করো। মানে আর্থে থেকে ইউনিভার্সের সাথে একটা কানেকশন তৈরি করো এবং তোমার পার্টনার নিজেকে, আশেপাশে সবাইকে অবশ্যই তুমি কম্প্যাশন বা লাভ দেওয়ার চেষ্টা করো। তুমি এইগুলো গাইডেন্স যদি তুমি ফলো করো তাহলে দেখবে তোমার লাইফে ট্রান্সফরমেশন ধীরে ধীরে চলে আসছে। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট হয়ে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপে আমায় মেসেজ করো। লাভ অ্যান্ড লাইট টু ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ।